আমাদের নফস যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনি ভিডিওটি না দেখলে কখনো বুঝতে পারবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের এই নফস যে কতটা ধোঁকাবাজ, কতটা নিঃস্বার্থবোধ সেটা আমি আগে কখনো বুঝতে পারিনি। তবে একটা বিষয় থেকে আমি অনুধাবন করলাম, আমাদের এই নফস সবসময় নিজেরটা বোঝেন, সেটা হোক আল্লাহর হুকুম অমান্য করে কিংবা কখনো মান্য করে। আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলেছেন, মানুষ যখন বিপদে পড়ে তখন সে আমাকে রাত দিন ভর ডাকে, আর আমি যখন তার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেই তখন সে এমন ভাব করে আমি আল্লাহ বোধহয় তার জন্য কিছুই করিনি। ঠিক এমন কিছুই ঘটে গেল আমার সাথে। আমি কিছুদিন যাবৎ জ্বরে ভুগছি, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না। গত দিনরাত 24 ঘন্টা জ্বর আর জ্বর। এমন অবস্থায় আমি ঘুমোতেও পারতাম না। গত 2 দিন আগে রাত্রিবেলায় প্রচণ্ড রকমের জ্বর আসলো। পুরো গা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। শরীরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। 3টা কম্বল গায়ে জড়িয়েছি, তাও গা কাঁপা বন্ধ হচ্ছিল না। আমার স্পষ্ট মনে আছে আমি সারাটা রাত ঘুমোতে পারিনি। তবে অবাক করা বিষয় হলো, আমি সারাটা রাতই আল্লাহর নাম জপেছি। আমি যে অলস, 10 মিনিট আল্লাহর জিকির করতে গেলে থেমে যাই, একটু মুরাকাবা করতে গেলে নফসের ওয়াসওয়াসায় পড়ে যাই, কোনো ইবাদত করতে গেলে মনে করি পরে করব। আর সেই মানুষ আমি কিভাবে সারা রাত আল্লাহর ইবাদত করলাম। তার ঠিক 2 দিন পরেই এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো। মনে পড়লো সূরা ইউনূসের সেই আয়াতের কথা, যেখানে মানুষ বিপদে পড়লে রাত দিন আল্লাহকে ডাকে। তখনই বুঝলাম আমি কিভাবে সারা জিকিরে মগ্ন ছিলাম। তার প্রথম কারণ হলো, আমি অসুস্থ ছিলাম না। অসুস্থ ছিল আমার শরীর, আমার নফস। আমার আত্মা তো কখনো খায় না, কখনো ঘুমায় না, তাহলে তার অসুস্থতার কোনো মানেই হয় না। আমি জ্বরের জন্য ঠিকমতো খেতে পারছিলাম না, যার জন্য শরীর অসুস্থ হয়ে পড়ছিল, সাথে নফসও। অতএব নফস তখন দেখলো আল্লাহ ছাড়া এই রোগ কেউ সারতে পারবে না। আর না খেতে পেরে, চাহিদা না মেটাতে পেরে নফস বুঝলো আল্লাহকে ডাকা লাগবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তখন সে আমার মস্তিষ্ককে মেসেজ করলো আল্লাহকে ডাকতে, তো আমিও ডাকা শুরু করলাম। তার 2 দিন পর যখন আমি সুস্থ হলাম, তখন বুঝলাম নফস নিঃস্বার্থের জন্য মাঝে মাঝে আল্লাহর বাধ্য হয়, কারণ নফস একমাত্র জব্দ হয় খেতে না পেরে। তাই আমাদের উচিত মাঝে মাঝে নফল রোজা রাখা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন।